হ্যালো বন্ধুরা, আজকের আরও একটা গরমাগরম টেক নিউজ নিয়ে আমি প্রিয়তোষ আপনাদের সামনে। আজকে প্রথমেই আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। হ্যাঁ, রেডমি 10 প্রাইম, এটা কিন্তু ইন্ডিয়ান ভার্সন। এই ফোনটাকে নিয়ে দারুণ চর্চা হয়েছে। এই ফোনটা আমি বেশ কিছুদিন হলো ইউজ করছি। আগামীকাল সকালে এই ফোনটার পুরো রিভিউ আসবে। বেশ কিছু ভালো দিক আছে, আবার খারাপ দিক আছে। এই ফোনটাকে স্কিপ করার মতো কারণ আছে। অবশ্যই রিভিউ দেখে তারপরে আপনারা এই ফোনটা কিনবেন কিনা সেই সিদ্ধান্ত নেবেন। আজকে প্রথমেই একটা পরিসংখ্যান আপনাদের সাথে শেয়ার করব। এই বছরে কোন স্মার্টফোন কোম্পানি কতগুলো স্মার্টফোন লঞ্চ করেছে, আপনারা পরিসংখ্যানটা দেখলেন না, জাস্ট চমকে যাবেন। এখানে সব থেকে আগে রয়েছে স্যামসাং। এই বছরের মাত্র প্রথম 9 মাসে স্যামসাং 25টা ডিভাইস ইন্ডিয়ার বাজারে লঞ্চ করেছে। হ্যাঁ, 2020 সালের বেশ কিছু ইউনিট ছিল যেগুলো তারা র্যাম ভ্যারিয়েন্ট চেঞ্জ করে লঞ্চ করেছে, বেশ কিছু নতুন নাম দিয়ে লঞ্চ করেছে, সেইগুলোও কিন্তু এই ডিভাইসের লিস্টে রয়েছে। এছাড়াও আপনারা রিয়েলমিকে দেখবেন 24 অর্থাৎ 24টা স্মার্টফোন লঞ্চ করেছে, ভিভো 20টা এবং শাওমি অনেক কম 12টা স্মার্টফোন লঞ্চ করেছে। কিন্তু আমার মনে হয় এখনও যদি 20,000 সেগমেন্টটা দেখা হয় না, শাওমির ফোন সব থেকে এগিয়ে থাকবে। এছাড়াও অন্যান্য কোন স্মার্টফোন কোম্পানি কতগুলো স্মার্টফোন লঞ্চ করেছে তার ডিটেলস থাকলো। এবার বলুন, এই সমস্ত স্মার্টফোন কোম্পানিগুলোর মধ্যে আপনি কোন কোম্পানির স্মার্টফোন ইউজ করেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এই ধরনের আরও আকর্ষণীয় খবর রয়েছে। সোজা টেক নিউজ পর্বে চলে যাবো। ভিডিও ভালো লাগলে একটা ছোট্ট রিকোয়েস্ট, লাইক বাটনটা প্রেস করে দেবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আপনারা চাইলে আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে ফলো করতে পারেন। আসুন শুরু করি। আজকে টেক নিউজ প্রথমেই শুরু করব ওপোকে দিয়ে। ওপো বেশ কিছুদিন আগে তাদের ফ্ল্যাগশিপ লেভেলের ফোন ওপো ফাইন্ড এক্স3 প্রো লঞ্চ করেছিল। অবশেষে এই ফোনটার আরও একটা নতুন ভ্যারিয়েন্ট তারা লঞ্চ করতে চলেছে। তবে এই ফোনটার যে ভ্যারিয়েন্টটা হবে সেটা কিন্তু ক্যামেরা সেন্ট্রিক হবে। হ্যাঁ, মানছি এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর থাকবে, অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট থাকবে। তবে এই ফোনটার মূল আকর্ষণ থাকছে এই ফোনটার ক্যামেরা। কারণ এই ফোনটার যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরাটা কিন্তু কোডাকের সঙ্গে টাই আপ করে ওপো তৈরি করছে, বা ওপো এটাকে অপটিমাইজ করছে বলা চলে। এখানে 50 মেগাপিক্সেলের একটা প্রাইমারি ক্যামেরা থাকছে, 50 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকছে, 13 মেগাপিক্সেলের একটা পেরিস্কোপিক জুম লেন্স থাকছে এবং 3 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর থাকছে। অবশ্যই ক্যামেরা সেন্ট্রিক ফোন। জানি না ইন্ডিয়ার বাজারে লঞ্চ হবে কিনা, খুব তাড়াতাড়ি চায়নার বাজারে লঞ্চ হতে চলেছে। শুধুমাত্র চায়নার বাজারে নয়, ওপো এই মাসে ভারতের মার্কেটে দুটো ফোন লঞ্চ করবে এবং এই ফোনগুলো হয়তো বাংলাদেশের মার্কেটেও পৌঁছে যাবে। ওপো A55, ওপো A16। A55 যে ফোনটা, সেখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 700 সিরিজের প্রসেসর থাকবে, অর্থাৎ 5G ডিভাইস। ওই 20,000 রুপির আশেপাশে লঞ্চ করবে, বাংলাদেশে গেলে 25,000 টাকার আশেপাশে। A16 যে স্মার্টফোনটা, সেটা কিন্তু মিডিয়াটেকের হিলিও G35 প্রসেসর থাকবে এবং ভারতের বাজারে ওই 10,000 রুপির আশেপাশে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে, বাংলাদেশে 14 থেকে 15,000 টাকার আশেপাশে। অবশ্যই যখন ফোনগুলো লঞ্চ করবে আপনাদের সাথে খবর শেয়ার করব। না, ওপোর খবর এখনো শেষ হয়নি। ওপোর আরও একটা খবর রয়েছে। ওপো Reno 6 Pro জাস্ট লঞ্চ করলো। এখন থেকে ওপো Reno 7 Pro এই ফোনটাকে নিয়ে বিভিন্ন ধরনের কনফার্মেশন আসা শুরু হয়ে গেছে। বলা হচ্ছে ওপো Reno 7 Pro প্রথম স্মার্টফোন হবে যেটা অ্যান্ড্রয়েড 12 বেস হবে এবং সেখানে কাস্টম ইউআই ইউজ করা হবে। অ্যান্ড্রয়েড 12 তো আমরা প্রথম দেখতে পাবো গুগলের স্মার্টফোনে, কিন্তু হ্যাঁ, কাস্টম ইউআই যে সমস্ত স্মার্টফোন কোম্পানি ইউজ করে তাদের মধ্যে সর্বপ্রথম অ্যান্ড্রয়েড 12 দেখতে পাবো আমরা ওপো Reno 7 Proতে। তো দেখা যাক ওপো Reno 7 Pro আর কয়েক মাস, 1-1.5 মাস পরেই চায়নার বাজারে লঞ্চ হয়ে যাবে। তারপর আমরা ভারতের বাজারে অপেক্ষা করব। এরপর আমরা সোজা চলে আসবো OnePlus-এর খবরে। OnePlus-এর তরফ থেকে মারাত্মক দুটো খবর রয়েছে। প্রথম কথা বলে দিই, OnePlus 9RT এই ফোনটাকে নিয়ে বেশ কিছুদিন আগে কিন্তু কনফার্মেশন এসেছিল, এমনকি বলাও হয়েছিল যে অক্টোবর মাসে ফোনটা লঞ্চ করবে। অবশেষে লঞ্চ ডেট কনফার্ম হয়ে গেল। এখনও যদিও লিক পর্যায়ে আছে, মোটামুটি 90% আপনারা শিওর থাকতে পারেন 15ই অক্টোবর ইন্ডিয়ার বাজারে এই ফোনটা লঞ্চ করতে চলেছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 প্রসেসর রয়েছে, অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে, 65 ওয়াটের ফাস্ট চার্জার, 4500 mAh এর ব্যাটারি রয়েছে। সো দেখা যাক, এই ফোনটাকে নিয়ে কিন্তু অলরেডি হাইপ তৈরি হওয়া শুরু হয়ে গেছে। এছাড়াও বলবো OnePlus Nord 2 এই ফোনটাকে নিয়ে একের পর এক বিতর্ক চলেই যাচ্ছে। এই ফোনটা অলরেডি 2 থেকে 3 বার কিন্তু ব্লাস্ট করে গেছে। এতদিন পর্যন্ত কোম্পানি বারবারই নিজের দায় ঝেড়ে ফেলার কিন্তু একদম চেষ্টা করছিল। অবশেষে অফিসিয়ালি কিন্তু তারা স্বীকার করে নিয়েছে OnePlus Nord 2 ফোনটাতে হিটিং ইস্যু রয়েছে। আজকেও টুইটারে এটা নিয়ে বেশ কিছু ঝামেলা হয়। একজন ইউজার টুইটারে ছবি পোস্ট করেছেন, তার ফোনটা এতটাই ওভারহিট হয়ে যাচ্ছে যে ক্যামেরা ওপেন হচ্ছে না। তো সেক্ষেত্রে দেখা যাক। এছাড়াও OnePlus-এর আরও একটা নতুন ফোন ভারতবর্ষের BIS সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়ে গেছে, যেটা দেখে অনেকেই মনে করছেন এটা হয়তো OnePlus Nord 3 হতে পারে। কারণ OnePlus Nord 2 খুব তাড়াতাড়ি হয়তো OnePlus এটাকে ডিসকন্টিনিউ করে দেবে, কারণ এত বিতর্ক তৈরি হয়েছে। পরবর্তীতে কোম্পানির নামই হয়তো খারাপ হচ্ছে, তাই জন্য Nord 2 ডিসকন্টিনিউ করে Nord 3 তারা লঞ্চ করতে পারে। এরপর কাকে নিয়ে কথা বলা যায়?
হ্যাঁ, নোকিয়ার তরফ থেকে একটা খবর রয়েছে। নোকিয়া আজকে ভারতবর্ষের বাজারে লঞ্চ করে দিয়েছে নোকিয়া G10 নামে আরও একটি স্মার্টফোন। দাম রাখা হয়েছে 12,149 রুপি, বাংলাদেশে গেলে 18,000 টাকার আশেপাশে। এই ফোনটাতে দেওয়া হয়েছে 6.5 ইঞ্চির একটা HD+ ডিসপ্লে। এখানেই গল্পটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু হ্যাঁ, তাও একটু প্রসেসরটা বলে দিই। মিডিয়াটেকের হিলিও G35 প্রসেসর রয়েছে, 5000 mAh ব্যাটারি, 10 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট। 10 ওয়াট তো ফাস্ট চার্জার নয়। এর সঙ্গে সঙ্গে এখানে ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে, 13+2+2 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। একদম কেনার মতো বোকামি করবেন না। আপনারা যারা নিয়মিত টেক নিউজ ফলো করেন তারা অলরেডি জানেন আইকিউ কিন্তু তাদের Z5 সিরিজকে খুব তাড়াতাড়ি ইন্ডিয়ার বাজারে লঞ্চ করবে। এই আইকিউ Z5 এর একদম টপ ভ্যারিয়েন্ট যেটা হবে আইকিউ Z5 Pro, সেই ফোনটা আজকে গুগলে প্লে কনসোল লিস্টে এনলিস্টেড হয়ে গেছে এবং সেখান থেকে আমরা এই ফোনটার যে ডিসপ্লে ছবিটা হবে সেটা দেখতে পাচ্ছি। দেখে মনে হচ্ছে কার্ভ ডিসপ্লে আছে। এছাড়াও সবথেকে আকর্ষণীয় যেটা লাগছে না, এটা মনে হচ্ছে ভিভোর কোনো স্মার্টফোনের ডিসপ্লেটাকে রিব্র্যান্ডেড করা হয়েছে। তো দেখা যাক, ভিভোর কোম্পানি যে আইকিউ সেটা আমরা জানি, কিন্তু পোকো যেভাবে শাওমিকে রিব্র্যান্ডেড করে, আইকিউ যদি ভিভোকে এইভাবে রিব্র্যান্ডেড করতে থাকে, তো দেখা যাক পরবর্তীতে ভিভো এবং আইকিউর জুটি কি করে। এরপরে আমরা কথা বলবো ইনফিনিক্সকে নিয়ে। অবশেষে ইনফিনিক্সের তরফ থেকে 3টে স্মার্টফোন লঞ্চ হয়ে গেল। ইনফিনিক্স 0X, 0X Pro, 0X Neo। এই 3টে ফোনকে নিয়ে আমি বেশ কিছুদিন আগে থেকে কথা বলছিলাম। অলরেডি এই 3টে ফোনের একদম অফিসিয়াল লঞ্চ হয়ে গেছে। অফিসিয়াল স্পেসিফিকেশন আপনারা দেখতে পাচ্ছেন, মিডিয়াটেকের হিলিও G95 প্রসেসর রয়েছে। এখন বলা হচ্ছে এই ফোনগুলো নাকি ইন্ডিয়ার বাজারে লঞ্চ করবে না। ইন্ডিয়ার বাজারে লঞ্চ না হলে বাংলাদেশেও এই ফোনগুলো লঞ্চ হওয়ার সম্ভাবনা নেই। তবে হ্যাঁ, ফোনগুলো লঞ্চ হয়ে গেলেও ফোনগুলোর দাম কত হয়েছে এখনো পর্যন্ত কোম্পানি রিভিল করেনি। এরপর রিয়েলমির তরফ থেকে দুটো খুচরো খবর রয়েছে, শেয়ার করে নিই। রিয়েলমি এমন একটি স্মার্টফোনের উপর কাজ করছে যে স্মার্টফোনের 2K ডিসপ্লে থাকবে, 125 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাভেলেবেল থাকবে। এর সঙ্গে সঙ্গে রিয়েলমি GT Neo 2 যে স্মার্টফোনটা লঞ্চ করতে চলেছে, 16 তারিখ হয়তো লঞ্চ করবে চায়নার বাজারে, ওই ফোনটার আরও একটা কালার ভ্যারিয়েন্ট সামনে চলে এসছে, ব্ল্যাক মিন্ট ভ্যারিয়েন্ট। খুবই আকর্ষণীয় দেখতে লাগছে। তবে হ্যাঁ, দেখে মনে হচ্ছে পলিকার্বনেট। এই প্রাইস পয়েন্টে পলিকার্বনেট না, একদম মেনে নেওয়া যায় না। এরপর আমরা কথা বলবো স্যামসাংকে নিয়ে। অবশেষে স্যামসাং লঞ্চ করলো স্যামসাং গ্যালাক্সি M22। যদিও ইন্ডিয়ার বাজারে লঞ্চ করেনি, জার্মানিতে লঞ্চ করা হয়েছে এবং ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে এই ফোনটার দাম যদি আমি কনভার্ট করি তাহলে ওই 12,000 রুপির আশেপাশে দাম দাঁড়াচ্ছে, আর বাংলাদেশে গেলে 16,000 টাকার আশেপাশে। এই ফোনটা সত্যি এই প্রাইস সেগমেন্টে একটা ভালো কিছু অফার করছে। এখানে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, মানছি HD+ ডিসপ্লে, তবে স্যামসাংয়ের অ্যামোলেড ডিসপ্লে না অবশ্যই প্রায়োরিটি দিতেই হয়। এর সঙ্গে সঙ্গে মিডিয়াটেকের হিলিও G80 প্রসেসর রয়েছে, 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে, 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, 25 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট রয়েছে। এই মাসের শেষের দিকে এটা ইন্ডিয়ার বাজারে লঞ্চ করতে পারে। এটা কিন্তু রেডমি 10 প্রাইম যে ফোনটা রয়েছে সেটাকে দারুণ কম্পিট করবে। অবশ্যই এই 3টে ফোনের যুদ্ধ দেখার জন্য আমরা ওয়েট করব। একটা হচ্ছে ইনফিনিক্সের তরফ থেকে ইনফিনিক্স হট 11s, রেডমি 10 প্রাইম, স্যামসাংয়ের তরফ থেকে স্যামসাং M22। স্যামসাংয়ের কথা যখন উঠলেই তখন বলে দিই, স্যামসাং গ্যালাক্সি M52 এই ফোনটার টিজার পেজ আজকে অ্যামাজনে এনলিস্টেড হয়ে গেছে। স্পেসিফিকেশন আপনারা সকলেই জানেন, আর নতুন করে বলছি না। তবে হ্যাঁ, এই ফোনটায় যদি 25 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হতো ভালো হতো, কিন্তু ফোনটায় থাকছে 15 ওয়াটের ফাস্ট চার্জার এবং 25,000 রুপির আশেপাশে দাম হচ্ছে। স্যামসাংয়ের ফোল্ডিং ফোন এই কয়েকদিন আগে লঞ্চ করলো। এই স্যামসাংয়ের ফোল্ডিং ফোনকে নকল করে ফুজি ফিল্ম কোম্পানি কিন্তু আরও একটা ফোল্ডিং ফোনের ওপর কাজ করছে। ফুজি ফিল্ম যদি আপনারা কোম্পানিটার নাম না জেনে থাকেন বলে দিই, ক্যামেরার জগতে ফুজি ফিল্ম কিন্তু একটা বিখ্যাত নাম। তো সেক্ষেত্রে ফুজি ফিল্ম যখন এই ক্যামেরাটাকে বা এই স্মার্টফোনটাকে তৈরি করছে, আমরা ক্যামেরার ক্ষেত্রে হয়তো স্যামসাংয়ের থেকে অনেক বেশি ইম্প্রুভমেন্ট দেখতে পাবো। তবে স্যামসাংয়ের একই রকম হুবহু ডিজাইন লেটস গো ডিজিটালের রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা এই প্রোফার্মাগুলো দেখতে পেয়েছি। আপনার কি মনে হয় স্যামসাংকে হারাতে পারবে ফুজি ফিল্ম? এরপর বাংলাদেশের তরফ থেকে দুটো এক্সক্লুসিভ খবর রয়েছে। প্রথমেই বলি, বাংলাদেশে 5Gর 60 মেগাহার্টজের ছাড়পত্র পেয়েছে টেলিটক। অবশ্যই বাংলাদেশও কিন্তু 5G ইনোভেশনের দিকে অনেকটা এগিয়ে যাচ্ছে। এখন দেখার বাকি ইন্ডিয়ার 5G বেশি স্টেবল হয় না বাংলাদেশের 5G। তো অবশ্যই এই যুদ্ধটা দেখার জন্য অপেক্ষা করতেই হয়। এছাড়াও বাংলাদেশে ওয়ালটন কিন্তু তাদের একটি ট্যাবলেট লঞ্চ করে দিয়েছে, ওয়ালটন 10s, এবং 26,990 টাকা দাম করা হয়েছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 660 প্রসেসর রয়েছে। এছাড়াও 7,700 mAh এর আশেপাশে ব্যাটারি রয়েছে, 4GB 64GB র্যাম ভ্যারিয়েন্ট রয়েছে, অ্যান্ড্রয়েড 9.0 অর্থাৎ পায়ে রান করে। এটা যদি একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড হতো ভালো হতো। তো এরপর আমরা কথা বলবো শাওমিকে নিয়ে। শাওমি আজকে একটা দারুণ ইনোভেশন সামনে এনেছে, শাওমি স্মার্ট গ্লাস। এই স্মার্ট গ্লাসের মধ্যে কিন্তু ক্যামেরা রয়েছে। এই স্মার্ট গ্লাসের মধ্যে এমন একটা সেক্টর রয়েছে যার পরিপ্রেক্ষিতে আপনি বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ট্র্যাকিং করতে পারবেন। বিভিন্ন ধরনের এখানে কিন্তু ওই গুগল ম্যাপের সাপোর্ট পাবেন। অর্থাৎ এই স্মার্ট গ্লাসটা পরে থাকলে আপনাকে আর মোবাইল ইউজ করতে হবে না। কিন্তু এই স্মার্ট গ্লাসের ভেতরে এত ফিচার্স কিভাবে ইনক্লুড করা সম্ভব? এছাড়াও এখানে ডুয়েল স্পিকার রয়েছে,
ফ্রন্ট ক্যামেরা রয়েছে, অসাধারণ ইনোভেশন। যদিও এখনও পর্যন্ত Xiaomi কিন্তু এটা কমার্শিয়ালি অ্যাভেলেবেল করেনি, জাস্ট প্রোটোটাইপ দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে খুব তাড়াতাড়ি এটা নাকি কমার্শিয়ালিও অ্যাভেলেবেল হয়ে যাবে। অবশ্যই স্মার্ট ওয়াচ যদি আমাদের দেশগুলোতে স্মার্ট গ্লাস যদি আমাদের দেশগুলোতে অ্যাভেলেবেল হয়, আপনারা কিনতে চাইবেন অবশ্যই জানাবেন। এরপরে সবশেষে রেডমির তরফ থেকে আরও একটা খবর রয়েছে। রেডমি জি, এখনও পর্যন্ত জানি না এটা স্মার্টফোন হবে না স্মার্ট কোনো অ্যাক্সেসরিজ হবে বা টিভি হবে। এই রেডমি জি বলে একটা প্রোডাক্ট 22শে সেপ্টেম্বর লঞ্চ করতে চলেছে। অবশ্যই 2-1 দিনের মধ্যে কনফার্ম হয়ে যাবে। আমার মনে হচ্ছে এটা গেমিং কোনো একটা অ্যাক্সেসরিজ হতে পারে বা গেমিং কোনো একটা স্মার্টফোনও হতে পারে। অবশ্যই এটার জন্য অপেক্ষা থাকছে। সো বন্ধুরা, আজকের আড্ডা পর্ব এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই লাইক বাটনে প্রেস করে এর জবাব আপনাকেই দিতে হবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমাদের ফেসবুক পেজেও কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও আসছে, চাইলে ফেসবুক পেজটাও ফলো করতে পারেন, অনেক ইম্পর্টেন্ট আপডেট থাকবে। এরপরে আসবো এক বন্ধুর কমেন্ট পড়বে। তার আগে এক কমিউনিটি ট্যাবে যেটা দিয়েছিলাম সেটার সম্পর্কে একটু বলে দিই। অবসর সময়ে আপনি কি করতে ভালোবাসেন? এখানে বেশিরভাগ মানুষ ভোট দিয়েছেন, প্রায় 61% মোবাইল নিয়ে সোশ্যাল মিডিয়া, অর্থাৎ সোশ্যাল মিডিয়া কিন্তু আমাদের গ্রাস করে ফেলেছে। এই ব্যাপারটা একবার মাথায় রাখবেন। এছাড়াও আমরা ওই 90s যারা ছেলেপিলে ছিলাম তারা কিন্তু বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া, আড্ডা মারা, ক্রিকেট খেলা, এই জিনিসগুলো খুব বেশি করতাম। সোশ্যাল মিডিয়া অতটা জায়গা ছিল না। এখন সেই জায়গাটা কমে এসে দাঁড়িয়েছে মাত্র 17%-এ। ব্যাপারগুলো একবার ভেবে দেখবেন। গতকালের পর্বে কমেন্ট করেছেন শুভজিৎ সাহা। দাদা, ভারতীয় 15,000 এবং বাংলাদেশে 20,000 টাকার মধ্যে এই মুহূর্তে কোন ফোনটা সব দিক থেকে ভালো হবে? আমার মতে রেডমি নোট 10 এই ফোনটা খুবই ভালো চয়েস। এই প্রাইস পয়েন্টে না হলেও এর থেকে ঠিক কম প্রাইস পয়েন্টে রিয়েলমি 8 আপনারা নিতে পারেন, রেডমি 10 নিতে পারেন। এই সমস্ত ফোনগুলোকে আপনারা ভেবে দেখতে পারেন। এছাড়াও স্যামসাংয়ের তরফ থেকে স্যামসাং গ্যালাক্সি F22 এই ফোনটাও কিন্তু আমার মনে হচ্ছে বাজেটে ভালো কিছু জিনিস, ভালো কিছু স্পেসিফিকেশান প্রোভাইড করছে। আজকে আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে আগামী পর্বে।